আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আরেকটি আর্টিকেল নিয়ে এসেছি। সেটি অ্যাগেইন কার্ডিওলজি জার্নালে প্রকাশিত হয়েছে যে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি কিভাবে আহ, করা যেতে পারে যাদের হার্ট ফেলিওর ফাংশন আছে তাদের ক্ষেত্রে। তো এখানে আমরা তো সাধারণত হার্ট ফেলিওর হলে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে থাকি যাতে হার্টের কন্ট্রাক্টিলিটি ইমপ্রুভ হয়ে থাকে। সেটি অ্যাবসলিউটলি ওকে, কিন্তু এই আর্টিকেলে ফোকাস করা হয়েছে যে আমরা মেডিসিনের পাশাপাশি আর কি করতে পারি হার্ট ফেলিওর একটা পেশেন্টকে, যাতে ইমপ্রুভ করা যেতে পারে তার হেলথ ওয়াইজ কোয়ালিটি অফ লাইফ কিভাবে যাতে মেনটেন করা যেতে পারে সেটি। প্রথমত হার্ট ফেলিওর হচ্ছে যে কি, হার্ট যখন ফেল করে, হার্ট ফেল করে কি করে হার্ট ফেল, হার্টের ফাংশন কি, হার্টের ফাংশন হচ্ছে যে হার্টকে কন্ট্রাক্ট করে ব্লাডকে সাপ্লাই করে পুরো শরীরে, এবং এই পাম্পিং মেশিনটা যদি কোনো কারণে যদি সেটি সিনক্রোনাইজ ভাবে সুন্দরভাবে পাম্প যাতে করতে না পারে তখন আমরা হার্ট ফেলিওর বলে থাকি। এবং আমি আজকে হার্ট ফেলিওর যে যে খুব বিস্তারিত যাব না কি জন্য, যেমন আমাদের সিস্টলিক হার্ট ফেলিওর আছে, ডায়াস্টলিক হার্ট ফেলিওর আছে, বিভিন্ন ধরনের। অনেক সময় হার্টের কন্ট্রাক্টিলিটি ভালো হলেও, যে একদম ইজেকশন ফ্র্যাকশন ভালো হলেও যে হার্ট ফেলিওর হবে না এমন না। হুম। তো যেই জিনিসটার উপর ফোকাস করতেছি যে নন ফার্মাকোলজিক্যাল মিনস মেডিসিনের বাইরে আর কি করা যেতে পারে আপনার, যাতে মরবিডিটিটা রিডিউস হয়ে থাকে, মিনস আপনি হসপিটালাইজেশন হওয়া, তারপর আপনার যে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজকর্ম করা, এগুলি কিভাবে ইমপ্রুভ করা। হ্যাঁ। তো এই হার্ট ফেলিওর পেশেন্টদের কি আর করা যেতে পারে, নাম্বার ওয়ান এখানে বলা হয়েছে ডায়েট অ্যান্ড ক্যাকেক্সিয়া। এখানে ডায়েটের ব্যাপারে আমরা সবসময় বলে থাকি যে এদের ক্ষেত্রে ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে। তারপর আপনার যেরকম আমরা যে দৈনন্দিন যেরকম আমরা 6 থেকে 8 লিটার ওয়াটার আমরা ডেলি পান করে থাকি, সেরকম হার্ট ফেলিওরের ক্ষেত্রে কিন্তু সেরকম করা যায় না। তাদের ক্ষেত্রে ওয়াটার অনেক 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 কমিয়ে দিতে হয় যাতে ওয়াটার রিফিল না হয়ে থাকে শরীরে। কেননা ওয়াটার যদি রিফিল হয়ে থাকে তখন এই হার্টটা কিন্তু ওয়াটারের মধ্যে সুইম করে থাকে, যার ফলে এমনি তো হার্ট পাম্প করতে পারে না, তার উপর যদি চতুর্পাশে ওয়াটার হয়ে থাকে তখন তো আরো পাম্প করতে পারবে না। হ্যাঁ। তো এই জন্য ওয়াটার রেস্ট্রিকশন করতে হয়, এটি একটা কারণ। এবং এটি ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, ফ্লুইড রেস্ট্রিকশন। এবং এই ফ্লুইড রেস্ট্রিকশনটা আপনি কিভাবে বুঝবেন আপনার হচ্ছে কি না হচ্ছে, আপনার কোনো কারণে যদি আপনার ওয়েট যদি বেড়ে যায় 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড, তার মানে সেই ওয়েটটা নিশ্চয়ই এটি ওয়াটার অ্যাকুমুলেট হয়েছে। এবং অবশ্যই আপনাকে সেটা কিন্তু খুবই কেয়ারফুলি সবসময় ওয়েটের ব্যাপারে সচেতন থাকতে হবে, যাতে কোনো অবস্থাতে যাতে ওয়েট না বেড়ে থাকে। কারণ ওয়েট বাড়া মানে হচ্ছে যে এখানে এই হার্ট ফেলিওর পেশেন্টদের ব্যাপারে মানে হচ্ছে যে আপনার ওয়াটার অ্যাকুমুলেট হওয়া, এবং ওয়াটার অ্যাকুমুলেট হলে আপনি খুব শীঘ্রই আবার হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনার বিভিন্ন ধরনের ডেইলি অ্যাক্টিভিটি যে সেটি আছে সেটি আহ, হয়তো করার ব্যাপারে আপনার অনেক কষ্ট হতে পারে। তো সুতরাং ওয়াটার রেস্ট্রিকশন করবেন। আর কি করা যেতে পারে, সেই সাথে সাথে সোডিয়াম মিন সল্ট, আমরা যে সল্ট খেয়ে থাকি সেই সল্টটা রেস্ট্রিকশন করতে হবে। আমরা সাধারণত 2 গ্রাম বা 1.5 গ্রাম এই ধরনের বলে থাকি। হ্যাঁ। বেসড অন দা ব্লাড প্রেশার বা এমনিতেই। কিন্তু তাদের ক্ষেত্রে আরো যত আপনার ডায়েট সোডিয়ামটা কম করা যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন আপনি আম, কোনো সময় যদি উইকেন্ডে যদি আপনি একটু ইটালিয়ান রেস্টুরেন্টে গেলেন, যেমন পাস্তা খেলেন, যেমন অলিভ গার্ডেন এক্সাম্পল হিসেবে আমি বলছি, কিংবা আপনি পিৎজা খেলেন, অনেক সল্ট, হ্যাঁ, এই ধরনের প্রসেস ফুড খেলেন, অনেক সল্ট থাকে। তো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এগুলি একটু খেলেই আপনার এমন আছে যে আপনি সন্ধ্যাবেলা খেলেন, সকালবেলা আমি এমনও দেখেছি যে হসপিটালাইজ হয়েছে জাস্ট একটি মাত্র মিলে সল্ট কন্টেন্ট বেশি ছিল বিধায়। হ্যাঁ। তো ভেরি কেয়ারফুল, এটি একটি বলা হয়েছে। তারপর হচ্ছে যে আপনাকে প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট নিতে হবে, আপনাকে বেশি প্রোটিন খেতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলোতে নিউট্রিয়েন্ট বেশি থাকে সে ধরনের সাপ্লিমেন্ট খেলে আপনার ওভারঅল ভালো থাকার সম্ভাবনা আছে। প্রয়োজনে আপনি ডায়েটিশিয়ানের শরণাপন্ন হবেন, যাতে কিভাবে আপনার ভালো খাবার যায়, কিংবা হোম ডেলিভারি যে সমস্ত খাবারগুলো আপনারা পেয়ে থাকেন তাদেরকে বলবেন যে আপনার হার্ট ফেলিয়ার আছে এবং এইভাবে এইভাবে আপনাকে খাবারগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে। এরপরে হচ্ছে যে ওবেসিটি।
কোনো অবস্থাতে যাতে ওবেসিটি যাতে বেশি না হয়ে থাকে কিংবা ওবেসিটি যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই জন্য ডায়েট বলেন, লাইফস্টাইল মডিফিকেশন বলেন, এক্সারসাইজ বলেন, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রয়োজনে আপনাকে জিএলপি 1 অ্যাগনিস্ট নিতে হবে। আমরা যে ডায়াবেটিসের অনেক জিএলপি 1 অ্যাগনিস্ট মেডিসিন নিয়ে থাকি, সেটিতে শুধু ব্লাড গ্লুকোজ কমায় থাকে সেটি নয়, এমনকি আপনার ওবেসিটি থাকতে সেটিও কমে থাকে। তো সুতরাং এই ধরনের জিএলপি 1 অ্যাগনিস্ট মেডিসিনও আপনি নিতে পারেন ওয়েট কমানোর জন্য। এমনকি যদি ওবেসিটি বেশি হয়ে থাকে, যদি আপনি বেরিয়াট্রিক সার্জারিও করে থাকেন, তাহলেও আপনার ওজন যদি কমে থাকে, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু হার্ট ফেলিওর যাদের হয়েছে তাদের ক্ষেত্রে আপনার মরবিডিটিটা অনেক রিডিউস হবে। এরপরে উনারা উল্লেখ করেছেন যে যাদের স্লিপ ডিসঅর্ডার আছে, ইনসমনিয়া আছে, বেশ নেক সার্কামফারেন্স অনেক 18 বা উপরে, কিংবা যদি এটি টেস্ট করে দেখা হয় যে আপনার স্লিপ অ্যাপনিয়া আছে, তখন আপনাকে সিপ্যাপ, হ্যাঁ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এটা নেওয়া যেতে পারে, কিংবা অনেক সময় অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন, কিংবা ওয়েট লস এর ব্যাপারেও আপনি করতে পারেন, যাতে আপনার এই স্লিপ ডিসঅর্ডারটা না হয়ে থাকে। কারণ স্লিপ যদি ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে আপনার এই হার্ট ফেলিওরটা আপনার অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে যেটি খুব ইন্টারেস্টিং, সেটি হচ্ছে যে মুড ডিসঅর্ডার। হার্ট ফেলিওর পেশেন্টদের অনেক মুড ডিসঅর্ডার হতে পারে, এবং যদি মুড ডিসঅর্ডার যদি হয়ে থাকে, তখন তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে হার্ট ফেলিওরটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মরবিডিটিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনাকে সেই মুড ডিসঅর্ডার যাতে না হয়ে থাকে, সেটি আপনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করতে পারেন, কিংবা কোলাবোরেটিভ থেরাপি করতে পারেন, ইনক্লুডিং ফার্মাকোথেরাপি করতে পারেন, কিংবা এক্সারসাইজ ট্রেনিং করতে পারেন, যাতে আপনার মুডটা সবসময় ভালো থাকে। এবং কারণে এটি কিন্তু আপনার হার্ট ফেলিওরকে অনেক এক্সাসারবেট করে থাকে। তারপর যেটি বলেছেন ওনারা, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বলতে আমরা অনেক সময় অনেকে হয়তো এটি বাঙালি কালচারের সাথে, বাংলাদেশি কালচারের সাথে হয়তো যায় না, কিন্তু অনেকে এখানে আমরা দেখেছি যে এরা কোকেন, মারিওয়ানা, বিভিন্ন ধরনের সাবস্টেন্স অ্যাবিউজ করে থাকেন। সুতরাং এদের ক্ষেত্রেও কিন্তু এগুলি কিন্তু অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে, এবং প্রয়োজনে কমিউনিটি সার্ভিস, সোশ্যাল ওয়ার্কার সাথে আলাপ করতে হবে। তারপর যারা অ্যাডিকশন মধ্যে ঝুঁকিতে আছেন, তাদেরকে এডিকশন স্পেশালিস্টের সাথে দেখা করতে হবে। এবং এই কোলাবোরেশন উইথ মেডিকেশন অ্যাসিস্টেড ট্রিটমেন্টের মাধ্যমে আপনি যে এই সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার আছে, তো সেটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনার এই হার্ট ফেলিউর, যদি ম্যানেজ করতে পারেন। এরপর হচ্ছে যে আমরা সবাই জানি এক্সারসাইজ। যদিও হার্ট ফেলিউর পেশেন্টদের অনেক ফ্যাটিক থাকে, দুর্বল থাকে, তারপরেও কিন্তু একটা যতটুকু যেরকম এক্সারসাইজ আপনি করা যেতে পারে, সেগুলি অল্প সময়ের মধ্যে বলা যাবে না। এক্সারসাইজ কিন্তু কোনো না কোনো ভাবে আপনাকে করতে হবে, এবং সেই সাথে সাথে প্রয়োজনে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন করতে পারে, যেগুলি কার্ডিয়াক সুপারভাইজ এক্সারসাইজ যেগুলো করা হয়ে থাকে। প্রয়োজনে আপনার রেজিস্ট্যান্স ট্রেনিং, সেগুলি ইন্ডিভিজুয়ালাইজের উপর নির্ভর করে আপনি সেই ধরনের ট্রেনিংও নিতে পারেন। তো এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে কার্ডিওলজি জার্নালে, জার্নাল অফ আমেরিকান মেডিকেল কলেজ অফ কার্ডিওলজি। এখানে এগুলি উল্লেখ করা হয়েছে। তো আমরা আজকে যে নন ফার্মাকোলজিক্যাল যে জিনিসগুলো বললাম, যাদের হার্ট ফেলিওর আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি। থ্যাংক ইউ।